হ্যালো, ওয়েলকাম টু সহজে স্টাডি। আজকে তোমাদের জিকের 39 নম্বর ক্লাস করাবো এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়। তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে এবং এর আগে 38টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখান থেকে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো আজকের ক্লাসটি। ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীটি আরাবল্লী পর্বতমালা থেকে সৃষ্টি হয়েছে? তাহলে 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিম্নলিখিত কোন নদীটি আরাবল্লী পর্বতমালা থেকে সৃষ্টি হয়েছে? লুনি, মাহি, নর্মদা, তাপ্তি। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 1 নম্বর প্রশ্নের জন্যে। লুনি। লুনি নদীটি আরাবল্লী পর্বতমালা থেকে সৃষ্টি হয়েছে এবং এটি কচ্ছের রানে গিয়ে মিশেছে। আরাবল্লী পর্বতমালা থেকে সৃষ্টি হয়েছে এবং কচ্ছের রানে গিয়ে পড়েছে এটি। এবং মাহি মনে রাখবে এখানে মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বত থেকে সৃষ্টি হয়েছে, উৎপত্তি লাভ করেছে হচ্ছে মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বত। নর্মদা মনে রাখবে এখানে অমরকণ্টক চূড়া। তাপ্তি হচ্ছে মধ্যপ্রদেশের বেতুল জেলা থেকে। মধ্যপ্রদেশের বেতুল জেলা। নেক্সট কোশ্চেন, নিচের কে সিজদা ও পাইবোস প্রথা চালু করেন? গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন তুগলক। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 2 নম্বর প্রশ্নের জন্যে। গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবোস প্রথা চালু করেন। এছাড়াও মনে রাখবে গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে, তিনি 40 চক্রের ক্ষমতা খর্ব করেন। আলাউদ্দিন খলজি মনে রাখবে আলাই দরজা নির্মাণ করেন। দরজা নির্মাণ। গিয়াসউদ্দিন তুগলক মনে রাখবে এখানে তুগলকাবাদ দুর্গ নির্মাণ করেন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি নিমাটোড শ্রেণীর অন্তর্গত? তাহলে 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের কোনটি নিমাটোড শ্রেণীর অন্তর্গত? অ্যাসকারিস, সি আর্চিন, স্পঞ্জ, হাইডা। তাহলে সঠিক অ্যান্সারটি সকলেই অ্যান্সার করতে থাকো 3 নম্বর প্রশ্নের জন্য। নিমাটোড শ্রেণীর অন্তর্গত নিচের কোনটি? অ্যাসকারিস। অ্যাসকারিস হচ্ছে নিমাটোড শ্রেণীর অন্তর্গত। সি আর্চিন কোন শ্রেণীর অন্তর্গত? একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা। স্পঞ্জ পরিফেরা
এবং হাইড্রা হচ্ছে নিডারিয়ার অন্তর্গত। নিডারিয়া। নেক্সট কোশ্চেন, রাইবোজোম কোন ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সালোক সংশ্লেষ, শ্বসন, প্রোটিন সংশ্লেষ, কোনোটিই নয়। তাহলে 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? রাইবোজোম কোন ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 4 নম্বর প্রশ্নের জন্যে, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। প্রোটিন সংশ্লেষ। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? প্রোটিন সংশ্লেষ। পাঁচ নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতায় বৃহৎ স্নানাগারটি নিম্নলিখিত কোন স্থানে পাওয়া গেছে? লোথাল, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, চানহুদারো। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। বৃহৎ স্নানাগারটি কোন স্থানে পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগারটি পাওয়া গেছে। এছাড়া মনে রাখবে মহেঞ্জোদারোতে বৃহৎ শস্যাগার পাওয়া গেছে। এখানে বৃহৎ শস্যাগারটি এখানে পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। লোথাল মনে রাখবে এখানে জাহাজের বন্দর, জাহাজের বন্দর পাওয়া গেছে। কালীবঙ্গান মনে রাখবে লাঙলের নিদর্শন। অগ্নিকুণ্ড এবং চানহুদারো থেকে পুঁথির কারখানার সন্ধান মিলেছে। পুঁথির কারখানা। নেক্সট কোশ্চেন, রামেশ্বরম দ্বীপ ও ভারতের মূল ভূখণ্ডকে পৃথক করেছে কোনটি? 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, পাম্বান চ্যানেল, পক প্রণালী। তাহলে 6 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? রামেশ্বরম দ্বীপ ও ভারতের মূল ভূখণ্ডকে পৃথক করেছে নিচের কোনটি? সকলেই অ্যান্সার করতে থাকো 6 নম্বর প্রশ্নের জন্যে। পাম্বান চ্যানেল। রামেশ্বরম দ্বীপ ও ভারতের মূল ভূখণ্ডকে পৃথক করেছে হচ্ছে পাম্বান চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল এখানে মনে রাখবে মিনিকয় ও লাক্ষাদ্বীপকে পৃথক করেছে। মিনিকয় ও লাক্ষাদ্বীপ। 8 ডিগ্রি চ্যানেল হচ্ছে মালদ্বীপ ও মিনিকয়কে। মালদ্বীপ ও মিনিকয়কে পৃথক করেছে। এবং পক প্রণালী হচ্ছে ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। নেক্সট কোশ্চেন, কোন উদ্ভিদ বায়োডিজেলের জন্য চাষ করা হয়? সয়াবিন, চীনাবাদাম, সূর্যমুখী, জাত্রোফা। কোন উদ্ভিদটি বায়োডিজেলের জন্য চাষ করা হয়? সকলেই অ্যান্সার করতে থাকো 7 নম্বর প্রশ্নের জন্যে। জাত্রোফা। জাত্রোফা এই উদ্ভিদটি
বায়োডিজেলের জন্য চাষ করা হয়? 8 নম্বর প্রশ্ন, লাঙ্গল পত্রিকাটি কে সম্পাদনা করেন? এস.এন. ব্যানার্জি, কাজী নজরুল ইসলাম, সন্তোষ সিং, বিপিন চন্দ্র পাল। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। লাঙ্গল পত্রিকাটি কে সম্পাদনা করেন? সঠিক অ্যান্সারটি হচ্ছে কাজী নজরুল ইসলাম। লাঙ্গল পত্রিকাটি কাজী নজরুল ইসলাম সম্পাদনা করেন। এস.এন. ব্যানার্জি মনে রাখবে এখানে, দ্য বেঙ্গলি এই পত্রিকাটি সম্পাদনা করেন হচ্ছে এস.এন. ব্যানার্জি, দ্য বেঙ্গলি। সন্তোষ সিং হচ্ছে কীর্তি, বিপিন চন্দ্র পাল হচ্ছে পরিদর্শন। নেক্সট কোশ্চেন, বিস্তদোয়াব অবস্থিত বিপাশা ও রাভি নদীর মধ্যে, বিপাশা ও শতদ্রু নদীর মধ্যে, রবি ও চন্দ্রভাগা নদীর মধ্যে, ঝিলাম ও সিন্ধু নদীর মধ্যে। কোন নদীটির মধ্যে বিস্তদোয়াব অবস্থিত? সকলেই অ্যান্সার করতে থাকো 9 নম্বর প্রশ্নের জন্যে। বিপাশা ও শতদ্রু নদীর মধ্যে বিস্তদোয়াবটি অবস্থিত। বিপাশা ও রাভি নদীর মধ্যে কোন দোয়াব অবস্থিত? বারি দোয়াব। বারি দোয়াবটি অবস্থিত হচ্ছে বিপাশা ও রাভি নদীর মধ্যে, এবং রবি ও চন্দ্রভাগা নদীর মধ্যে হচ্ছে রসনা দোয়াব। রসনা দোয়াব। এবং ঝিলাম ও সিন্ধু নদীর মধ্যে সিন্ধু সাগর দোয়াব। নেক্সট কোশ্চেন, মগধের রাজধানীর নাম কি? উজ্জয়িনী, তক্ষশিলা, মথুরা, রাজগৃহ। 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? মগধের রাজধানীর নাম কি? সকলেই অ্যান্সার করতে থাকো 10 নম্বর প্রশ্নের জন্যে। রাজগৃহ। মগধের রাজধানীর নাম হচ্ছে রাজগৃহ। উজ্জয়িনী মনে রাখবে এখানে, অবন্তী। তক্ষশিলা হচ্ছে গান্ধার, এবং মথুরা হচ্ছে শূরসেনের রাজধানীর নাম। শূরসেনের রাজধানীর নাম। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কোনটি? তাহলে 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কোনটি? গদ, ইউরিয়া, উপক্ষার, অ্যামোনিয়া। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 11 নম্বর প্রশ্নের জন্যে। গদ। সঠিক অ্যান্সারটি হচ্ছে গদ। উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ হচ্ছে গদ। মানবদেহে সবচেয়ে ছোট অস্থি কোনটি? ফিমার, হিউমেরাস, স্টেপিস, টিবিয়া। সঠিক অ্যান্সারটি কোনটি 12 নম্বর প্রশ্নের জন্যে?
মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে স্টেপিস। সবচেয়ে ছোট অস্থি হচ্ছে স্টেপিস। এবং সবচেয়ে বড় অস্থি কোনটি? ফিমার। এটি হচ্ছে সবচেয়ে বড় এবং শক্তিশালী অস্থি। সবচেয়ে বড় এবং শক্তিশালী অস্থি। নেক্সট কোশ্চেন, বৃহৎ সংহিতা গ্রন্থটি রচয়িতাকে? আর্যভট্ট, বরাহমিহির, অমর সিংহ, অশ্বঘোষ। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো 13 নম্বর প্রশ্নের জন্য। বৃহৎ সংহিতা গ্রন্থটির রচয়িতাকে? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে বরাহমিহির। বরাহমিহির বৃহৎ সংহিতা গ্রন্থটি রচয়িতা করেন। আর্যভট্ট মনে রাখবে এখানে, সূর্য সিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্ত। অমর সিংহ হচ্ছে অমর কোষ। অমর কোষ এবং অশ্বঘোষ হচ্ছে বুদ্ধচরিত। নেক্সট কোশ্চেন, উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ কোনটি? 14 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ কোনটি? উলার হ্রদ, লোনার হ্রদ, ডাল হ্রদ, লোকটাক হ্রদ। তাহলে নিচের কোন হ্রদটি উল্কাপাতের ফলে সৃষ্টি হয়েছে? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো 14 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কী হবে। এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। সঠিক অ্যান্সারটি কী হবে? লোনার হ্রদ। লোনার হ্রদ হচ্ছে উল্কাপাতের ফলে সৃষ্ট একটি হ্রদ। উলার হ্রদ মনে রাখবে এখানে, বৃহত্তম স্বাদু জলের হ্রদ। বৃহত্তম স্বাদু জলের হ্রদ। স্বাদু জলের হ্রদ। ডাল হ্রদ মনে রাখবে, এটি ফুলের হ্রদ নামে পরিচিত। ফুলের হ্রদ, জম্মু কাশ্মীর অবস্থিত এটি। এবং লোকটাক হ্রদে মনে রাখবে এখানে একমাত্র ভাসমান জাতীয় উদ্ভিদ উদ্যান এই লোকটাক হ্রদে অবস্থিত। পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাম জাতীয় উদ্যান এই লোকটাক হ্রদে অবস্থিত। এটি কোথায় অবস্থিত? মণিপুরে। মণিপুরে অবস্থিত কেইবুল লামজাও জাতীয় উদ্যান পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, যেটি হচ্ছে লোকটাক হ্রদে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন বিধানটি আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে? সংসদীয় ব্যবস্থা, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, সংবিধান সংশোধনের পদ্ধতি। তাহলে 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোন বিধানটি আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 15 নম্বর প্রশ্নের জন্যে। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার এই বিধানটি আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য মনে রাখবে সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। সোভিয়েত রাশিয়া থেকে। এবং সংবিধানের সংশোধনের পদ্ধতি হচ্ছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন,
সিন্ধু নদী হল অনুগামী নদী, পরবর্তী নদী, পূর্ববর্তী নদী, কোনোটিই নয়। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। সিন্ধু নদী কোন ধরনের নদী? পূর্ববর্তী নদী। সিন্ধু নদী পূর্ববর্তী নদী। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? তাহলে 17 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? ফিরোজ শাহ তুগলক, চন্দ্রগুপ্ত মৌর্য, আলাউদ্দিন খলজি, বিম্বিসার। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে আলাউদ্দিন খলজি। মালিক কাফুর আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন। নেক্সট কোশ্চেন, ডিব্রু সাইখোয়া কোন রাজ্যে অবস্থিত? আসাম, মধ্যপ্রদেশ, মেঘালয়, সিকিম। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 8 নম্বর প্রশ্নের জন্য? ডিব্রু সাইখোয়া কোন রাজ্যে অবস্থিত? সকলেই অ্যান্সার করতে থাকো 8 নম্বর প্রশ্নের জন্যে। সঠিক অ্যান্সারটি হচ্ছে আসাম। ডিব্রু সাইখোয়া আসাম রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভলগা নদীটি নিম্নের কোন সমুদ্রে পতিত হয়েছে? তাহলে 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভলগা নদীটি নিম্নের কোন সমুদ্রে পতিত হয়েছে? আড্রিয়াটিক সাগর, কৃষ্ণ সাগর, উত্তর সাগর, কাস্পিয়ান সাগর। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। ভলগা নদীটি নিম্নের কোন সমুদ্রে পতিত হয়েছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগরে ভলগা নদীটি পতিত হয়েছে। নেক্সট কোশ্চেন, সুলহ ই কুল নীতি কে প্রবর্তন করেন? আকবর, ঔরঙ্গজেব, মোহাম্মদ শাহ, নাদির শাহ। সঠিক অ্যান্সারটি কী হবে 20 নম্বর প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সারটি হচ্ছে আকবর। আকবর প্রবর্তন করেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোন পার্টে বলা আছে? পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 4-এর এ। কোন সংবিধান, ভারতীয় সংবিধানের কোন পার্টে মৌলিক অধিকারের কথা বলা আছে? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 21 নম্বর প্রশ্নের জন্যে? পার্ট 3-তে মৌলিক অধিকারের কথা পার্ট 3-তে বলা আছে। যে পার্ট 2-এ কী বলা হয়েছে? নাগরিকত্বের কথা বলা হয়েছে পার্ট 2-এ, নাগরিকত্ব। পার্ট 4 মনে রাখবে, এখানে নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে। এখানে নির্দেশমূলক নীতি। এবং পার্ট 4-এ এখানে বলা আছে মৌলিক কর্তব্যের কথা। মৌলিক কর্তব্যের কথা। নেক্সট কোশ্চেন,
পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গঙ্গা বদ্বীপ, গোদাবরী বদ্বীপ, মিসিসিপি বদ্বীপ, ইরাবতী বদ্বীপ। তাহলে 22 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে গঙ্গা বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা বদ্বীপ। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে মাদ্রাজের চুক্তি স্বাক্ষরিত হয়? 1731, 1769, 1784 এবং 1792। তাহলে কত খ্রিস্টাব্দে মাদ্রাজের চুক্তি স্বাক্ষরিত হয়? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো 23 নম্বর প্রশ্নের জন্যে। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে 1769 খ্রিস্টাব্দে। 1769 খ্রিস্টাব্দে মাদ্রাজের চুক্তি স্বাক্ষরিত হয়। এটি কার কার ভিতরে হয়? হায়দার আলী ও ব্রিটিশদের মধ্যে। হায়দার আলী ও ব্রিটিশ। 1984 খ্রিস্টাব্দে মনে রাখবে ম্যাঙ্গালোরের চুক্তি স্বাক্ষরিত হয়। ম্যাঙ্গালোরের চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট কোশ্চেন, নামধাপা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মেঘালয়, তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, রাজস্থান। সঠিক অ্যান্সারটি কী হবে? 24 নম্বর প্রশ্নের জন্য সকলেই অ্যান্সার করতে থাকো। নামধাপা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে নামধাপা জাতীয় উদ্যানটি অবস্থিত। মেঘালয় এখানে মনে রাখবে নকরেক বলপক্কম জাতীয় উদ্যানটি অবস্থিত। বলপক্কম। তামিলনাড়ুতে হচ্ছে মধুমালাই। রাজস্থানে মনে রাখবে সরিস্কা। নেক্সট কোশ্চেন, উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি, ব্যাডমিন্টন, টেনিস, ফুটবল। তাহলে 25 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 25 নম্বর প্রশ্নের জন্যে। সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে উবের কাপ যুক্ত। নেক্সট কোশ্চেন, কার চামড়ার নিচে পুরু ব্ল্যাডারের স্তর দেখা যায়? কচ্ছপের, সাপের, মাছের, তিমির। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কার চামড়ার নিচে পুরু ব্ল্যাডারের স্তর দেখা যায়? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? তিমির চামড়ার নিচে পুরু ব্ল্যাডারের স্তর দেখা যায় বা থাকে। নেক্সট কোশ্চেন, কে অ্যাংলোভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? দয়ানন্দ সরস্বতী, লালা হংসরাজ, আত্মারাম পাণ্ডুরঙ্গ, মহাদেব গোবিন্দ রানাডে। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো।
কে অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেন? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে লালা হংসরাজ। লালা হংসরাজ অ্যাংলো বেদিক কলেজটি প্রতিষ্ঠা করেন এবং কত খ্রিস্টাব্দে? 1886 খ্রিস্টাব্দে। 1886 খ্রিস্টাব্দে অ্যাংলো বেদিক কলেজটি প্রতিষ্ঠা করেন লালা হংসরাজ। নেক্সট কোশ্চেন, সোনাল মানসিংহ কোন নৃত্যের সাথে যুক্ত? ভারতনাট্যম ওড়িশি, কুচিপুড়ি সত্রিয়া, মণিপুরি কত্থক, মণিপুরি কুচিপুড়ি। কোন নৃত্যের সাথে সোনাল মানসিংহ যুক্ত? সকলেই অ্যান্সার করতে থাকো 28 নম্বর প্রশ্নের জন্য। সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ভারতনাট্যম ও ওড়িশি নৃত্যের সঙ্গে সোনাল মানসিংহ যুক্ত। নেক্সট কোশ্চেন, ক্লোরোফিলে কোন ধাতু থাকে? লোহা, দস্তা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। তাহলে সঠিক অ্যান্সারটি তাহলে কী হবে? এটা ক্লোরোফিলে কোন ধাতু থাকে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ম্যাগনেসিয়াম। তিরিশ নম্বর প্রশ্ন, রানা প্রতাপ কোন রাজপুত রাজবংশে ছিল? কছওয়া, সিসোদিয়া, সোলাঙ্কি, পরামর। 30 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? রানা প্রতাপ কোন রাজপুত রাজবংশে ছিল? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই তোমরা 30 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কী হবে কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের জিকের কিছু প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব।